আজকে যে ঘটনা শোনাতে যাচ্ছে এই ইমেইলটা এসেছে গতকাল গভীর রাতে। ইমেইল পাঠানো মানুষটা প্রথম লাইনে লিখেছে, ভাই আপনি যদি এই ইমেইলটা পড়েন দয়া করে আমার নাম জায়গা কিছুই প্রকাশ করবেন না, কারণ আমি নিশ্চিত না এই লেখাটা শেষ করার আগেই আমি বেঁচে থাকবো কিনা। এই একটা লাইন পড়েই আমি থমকে গিয়েছিলাম, কিন্তু এরপর যা লেখা ছিল সেটা পড়ার পর ঘরের লাইট জ্বালিয়ে পড়তে হয়েছে। ভাই আমি জানি আপনি এসব গল্প ইউটিউবে বলেন, আমি নিয়মিত শুনি, আজ পর্যন্ত কখনো ভাবিনি একদিন আমাকেই এমন কিছু লিখতে হবে। ঘটনা শুরু হয় 21 দিন আগে। আমি তখন একা থাকি। আমার কাজ লাইট শিফট, মানে রাতে। হয়তো লেখাটা ভুল করেছে, এখানে হবে আমার নাইট শিফট। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত। সেই দিন কাজ শেষে রাত প্রায় 3:40। হঠাৎ দেখি আমার ফোনে একটা নতুন ইমেইল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ইমেইলটা এসেছে আমার নিজের মেইল আইডি থেকেই, সেন্ডার me@gmail.com। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো ব্যাগ, কিন্তু সাবজেক্ট লাইনে লেখা ছিল আজ দরজা খুলবে না। আমি হাসছিলাম, ভাবলাম কেউ মজা করছে। মেইল খুললাম, ভেতরে মাত্র 3টা লাইন। আজ রাত 4:12 কেউ তোমার দরজায় টোকা দেবে, দরজা খুলবে না। আমি মেইলটা ডিলিট করে দিলাম। ভাই ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় 4:07। হঠাৎ করে আমার ঘরের বাতাসটা ঠান্ডা হয়ে গেল, এমন ঠান্ডা যেন জানালা খোলা কিন্তু জানালা বন্ধ ছিল। ঠিক তখনই দরজায় শব্দ, ধীরে, খুব ধীরে। আমি জমে গিয়েছিলাম, কারণ আমার ফ্ল্যাটে এই সময় কেউ আসে না। আমি দরজার দিকে তাকিয়ে থাকলাম, মোবাইলটা হাতে নিলাম। ঠিক তখনই আরেকটা নতুন ইমেইল এলো। সময় তখন 4:12, প্রায় ভোর হয়ে গেছে। সাবজেক্টটা ছিল আমি বলেছিলাম না। ভাই এখানেই আমি বুঝে গেছিলাম যে এটা কোনো সাধারণ ঘটনা না, কারণ দরজার ওপাশ থেকে এবার কেউ বলল আমার নিজের গলায়, আমার নিজের গলায় সে বলছে দরজা খুলো। আমি এখানে ইমেইল লেখা হঠাৎ থেমে গেছে, আর নিচে লেখা আছে, ভাই আমি আর লিখতে পারছি না, কারণ এবার দরজার টোকা নয়, কেউ দরজার তালা ঘোরাচ্ছে। ভাই এখানে প্রথম পার্ট শেষ করছি, পরের অংশে আসবে সে দরজা খুলেছিল কি না, নিজের গলা বাইরে থেকে কেন শোনা যাচ্ছিল, ইমেল পাঠাচ্ছিল কে, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই ইমেলটা আমি পাওয়ার পর আমার ইনবক্সেও একই সাবজেক্ট আসে। দর্শক বন্ধুরা, এই পর্যন্ত যারা ধৈর্য শোকের গল্পটা শুনেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি জানি এখন আপনারা দ্বিতীয় পার্টের জন্য আকুল হয়ে উঠেছেন। আপনারা অবশ্যই দ্বিতীয় পার্ট শুনবেন। আমি আপনাদেরকে বিরক্ত করব না। দ্বিতীয় পার্ট আমি পরবর্তী দিনে আনবো না, আজকে আমি দ্বিতীয় পার্ট আবার শুরু করছি। তো এতক্ষণে আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। আমি দ্বিতীয় পার্ট এখনই শুরু করছি। দ্বিতীয় পার্ট শুরু হচ্ছে। ভাই দরজা খুলে আমি দাঁড়িয়ে থাকলাম। ভেতরে একদম অন্ধকার, কোনো শব্দ নেই, শুধু বাতাসের শো শো শব্দ। কিন্তু হঠাৎ আমার ফোন আবার বিজলি ফ্ল্যাশের মতো জ্বলে উঠল। নতুন ইমেল এসেছে। তখন ভোর 4:15 বাজে। তখন সাবজেক্ট এসেছে আমি ভিতরে। আমি ফোন ধরে রাখলাম। মেল খোলার সঙ্গে সঙ্গেই শিশিরের মতো ঠান্ডা বাতাস ঘরে ছড়িয়ে গেল, এমন ঠান্ডা যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ইমেইলে লেখা ছিল, আমি জানি তুমি দরজা খোলার ভয় পাচ্ছ, কিন্তু আমি এখন তোমার ঠিক পেছনে। আমি ফিরে তাকালাম, কিন্তু কেউ নেই। কিন্তু আমার অ্যান্টি ব্যাকগ্রাউন্ড ফোন লাইটে দরজার কাছে মুখটা হালকা ঝাপসা দেখা গেল। আমি আবার ফোনে তাকালাম। মেইল এসেছে বডি মুভমেন্টের। দরজার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, চোখ যেন সরাসরি আমার দিকে।
ভাই এই পর্যায়ে আমার রক্ত জমে গেল। ইমেইল থেকে আরও লেখা ছিল, তুমি যদি এখনও বাঁচতে চাও দরজা কখনো খুলতে পারবে না, আমি অপেক্ষা করছি। এবং তুমি জানো না আমি কতদিন ধরে তোমার জীবনের প্রতিটা মুহূর্ত দেখছি। আমি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ ফোন আবার বেজে উঠল। এবার সেন্ডার unknown@ghost@gmail.com, সাবজেক্টে আজ শেষ রাত। মেল খুলে পড়লাম। মেলে লেখা ছিল, তুমি এখনই দরজা বন্ধ করো, আমি শুধু দরজার বাইরে থাকবো না, আমি প্রতিটা খুঁজে দেখেছি। এবার তুমি যদি দরজা না খোলো আমি ভেতরে ঢুকে যাব। ভাই আমি পুরো রাতটা বসে থাকলাম। ইমেল আর দরজার শব্দ একে অপরের সঙ্গে মিলে চলছিল সকাল 5:30 পর্যন্ত। তারপর হঠাৎ সব থেমে গেল। ইমেল আর দরজার শব্দ আর আসেনি। আমি নিঃশ্বাস ফেলে বুঝলাম আজ বেঁচে আছি, কিন্তু যে ইমেল পাঠিয়েছিল তার পেছনের ছায়া আজও আমার ঘরে থাকে। ভাই এখানে আজকের পাঠ শেষ করছি। পরবর্তী পাঠের জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমি একটু নিঃশ্বাস নিয়ে তারপরে আবার আপনাদেরকে শুরু করছি। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এভাবে পার্ট করে বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ মেইলটা যেভাবে লেখা আছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। তাই আপনারা কেউ বিরক্ত হবেন না। আমি শেষ পার্ট, চূড়ান্ত পার্ট এবারে শেষ করছি। একটা না সম্পূর্ণ শেষ করে দেবো, আপনার ধৈর্য সহকারে গল্পটি শুনতে থাকুন। সকাল 6টার দিকে আমি এখনও বসেছিলাম। ঘরের বাতাস নিস্তব্ধ, কিন্তু মনে হচ্ছিল কেউ এখনও আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ফোন খুলে দেখলাম নতুন মেইল এসেছে। অদ্ভুতভাবে সেন্ডার আবার আমার নিজের আইডি থেকে। সাবজেক্ট শেষবার বলছি। ইমেল খুলে পড়লাম, তুমি এখন পর্যন্ত বুঝতে পারোনি আমি তোমার ইনবক্স আর ঘরের মাঝে একসাথে ছিলাম। তোমার প্রতিটা ফোন, প্রতিটা মেইল, প্রতিটা শব্দ আমি শুনতে পেরেছি। আজ আমি আর অপেক্ষা করব না, এখনই দরজা খোলো, অথবা তুমি আর কখনো শান্তিতে থাকবে না। ভাই আমি তখন ঘুম হারাম হয়ে গেছিল। ঘরের দরজা আরও শক্ত করে বন্ধ করলাম, চেষ্টা করলাম সব লাইট জ্বালাতে, তবুও মনে হচ্ছিল কেউ আমার রুমে হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ ফোন আবার বাজলো। তখন 4:12 AM। সেন্ডার me@gmail.com। আমি ভেতরে এখন। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু এক ধরনের ঠান্ডা হাত আমার মুখ ঢেকে দিল। আমি শ্বাস নিতে পারছিলাম না। সে সময় আমার চোখ বন্ধ ছিল। আমি অনুভব করলাম কেউ আমার পাশ দিয়ে বসেছে। শরীর অচল, হৃদয় ধকধক করছে। ভাই হঠাৎ ল্যাপটপের স্ক্রিন জ্বলে উঠল। ইমেইল। আমি নিজের পেছন দেখছিলাম, কিন্তু সেখানে কেউ নেই। ইমেইলের শেষ লাইন, আমি সব সময় তোমার সাথে থাকব। এই গল্প কখনো শেষ হবে না, মনে রেখো। এবার থেকে প্রতিটা মেইল, প্রতিটা রাত আমি তোমার পাশে। আর তুমি জানো না কখন আমি দরজা খুলব। ভাই এইবার আমি সত্যি বুঝেছি এই মেইল ভূত শুধু পাঠানো হয়নি, এটা আমার জীবনের প্রতিটা মুহূর্তে প্রবেশ করেছে। আজও রাত 4:12 যদি কোনো ইমেল আসে, আমি জানি আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এভাবে শেষ হলো সেই রাতের ইমেইল ভূতের গল্প। রাত 12টার পর একা থাকলে হেডফোন দিয়ে শোনা, আমি মনে করি এটা আপনার জন্য রিস্ক, কারণ এমন সব ঘটনা মানুষের হৃদয়ে ধক করে ওঠে। তো সেই সময়টা যদি আপনি একা থাকেন হেডফোন লাগিয়ে, তো সেই সময়টাতে আপনার একটু বেশি ভয় হওয়ার কথা। তো যাই হোক দর্শক বন্ধুরা, তো ইমেলটা এই পর্যন্তই ছিল। আমি তবুও 3টি ভাগ করে ফেলেছি, এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো পরবর্তী গল্পের জন্য আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। আর নতুন গল্প আসলে যাতে আপনাদের কাছে সরাসরি চলে যায়, সেজন্য আপনাদেরকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে হবে। আর যদি আপনাদের কারোর সাথে এমন কোনো ঘটনা ঘটে থাকে, চাইলে আমাকে মেল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারেন।
আগে প্রথমে কমেন্টে জানাবেন, তারপর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দেবো, তখন আপনি আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনার সাথে ঘটে যাওয়া কাহিনী দিয়েই একটা গল্প তৈরি করার জন্য। তো সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।